নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2026-এর সম্পূর্ণ সিলেকশন প্রসেস। যদি তুমি এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পুরো প্রসেস পরিষ্কারভাবে বুঝতে পারবে। প্রথম স্টেপ হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন বা প্রিলিমস। সিলেকশন প্রসেস শুরু হয় প্রিলিমিনারি এক্সাম দিয়ে। এটি একটি স্ক্রিনিং টেস্ট, মানে এই পরীক্ষার নম্বর ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না। পরীক্ষার ধরন হচ্ছে মোট 100 নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্ন হয়। বিষয় জেনারেল নলেজ, রিজনিং, ম্যাথমেটিক্স। এখানে ভালোভাবে কোয়ালিফাই করাই হচ্ছে প্রধান লক্ষ্য। স্টেপ 2, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা পিএমটি। প্রিলিম পাস করার পর হয় ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা পিএমটি। এখানে দেখা হয় চেস্ট হাইট। চেস্ট শুধুমাত্র ছেলেদের জন্য। এটি সম্পূর্ণ কোয়ালিফাইং ন্যাচারের, মানে এখানে কোনো নম্বর যোগ হয় না, নির্ধারিত মান পূরণ করতে হবে, এইটুকুই। স্টেপ 3, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি। এরপর আসে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি। এখানে প্রার্থীর শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। সাধারণত পুরুষদের 1600 মিটার দৌড় আর মহিলাদের 800 মিটার দৌড় হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে পাস করতে হয়, এটা কোয়ালিফাইং স্টেজ। স্টেপ 4, ফাইনাল রিটেন এক্সামিনেশন বা মেইনস। পিইটি পাস করার পর হয় ফাইনাল রিটেন এক্সাম। এটি খুবই গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এই পরীক্ষার নম্বর ফাইনাল মেরিট লিস্টে গণনা করা হয়। বিষয়গুলো সাধারণত থাকে জেনারেল নলেজ, ইংলিশ, ম্যাথমেটিক্স, রিজনিং। এখানে ভালো স্কোর করাই হচ্ছে মূল লক্ষ্য। স্টেপ 5, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। রিটেন এক্সাম ক্লিয়ারের পর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হয়। এখানে মূল্যায়ন করা হয় আপনার আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, আচরণ ও ব্যক্তিত্ব। এই ধাপটি সিলেকশনের জন্য গুরুত্বপূর্ণ। স্টেপ 6, মেডিকেল টেস্ট। সবশেষে হয় মেডিকেল এক্সামিনেশন। এখানে দেখা হয় চোখের দৃষ্টি, শারীরিক ফিটনেস, সামগ্রিক স্বাস্থ্য। সম্পূর্ণভাবে ফিট হতে হবে। ফাইনাল মেরিট লিস্ট শেষে তৈরি হয়। ফাইনাল মেরিট লিস্ট সাধারণত এখানে গণনা করা হয় ফাইনাল রিটেন এক্সামিনেশনের নম্বর আর ইন্টারভিউয়ের নম্বর। আর প্রিলিমস, পিএমটি, পিইটি এগুলো শুধু কোয়ালিফাইং স্টেজ হিসেবে থাকে। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা ডাব্লিউপি কনস্টেবল 2026-এর সিলেকশন প্রসেস পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্ট করে জানাও এই 6টা স্টেপের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।